দেখতে পাচ্ছেন কি পরিমাণ বড়ই ধরছে, সবই আসলে আল্লাহ তাআলার রহমত। এই দেখতেই ভালো দেখা যাচ্ছে, পারার দরকার নাই। ওয়াও, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাইতেছি নদীর ঠিক ওই পারে। কিসের জন্য? বড়ই খাওয়ার জন্য। তো প্রচুর পরিমাণ বড়ই আইছে ওই গাছে, আর ওই গাছের বড়ই যে পরিমাণ মিষ্টি আপনাদেরকে দেখাই ওই জায়গায় গিয়ে। এই ফাতি আয়ো না, আমি মেলা দূরে যাম। কই যাবে তুমি? যাও যাও যাও, আয়ো না যাও, পড়তে বসো, যাও 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 যাও, মার কাছে যাও, পড়তে বসো। তো দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব সেই জায়গায় যেখানে প্রচুর পরিমাণে বড়ই আইছে আর প্রচুর পরিমাণ মিষ্টি সেখানকার বড়ই। তো নদীর একদম ওই পারে গাছটা, সেজন্য যাওয়া হয় না। তা আমাদের ক্ষেতের মধ্যেই পড়ছে সেই গাছটা, আর প্রচুর পরিমাণ মিষ্টি। আপনাদেরকে যাই তারপর খাই আপনাদেরকে বলতাছি আছে কিনা কি সেটা তো বুঝতাছি না, কারণ পোলা পানি যদি খায় ফেলায় বুঝুমই না আমরা। কালকে গেছিলাম ও ওরা না ও কালকে তুই তাহলে গেছিল। খাই আইছো আগে থেকেই? উলানগত নিয়ে তাহলে আগে সেই যাইছো সাবিরা? না সেই দিয়ে না, অনেক বড়ই দরকার, হ্যাঁ। ভরপুর বড়ই থাকে ওখানে, আর আমরা এখন ওখানেই যাইতেছি। আর এই সুন্দর একটা পরিবেশে নদীর সাইড দিয়ে হাঁটার মজা আর আলাদা। এই জায়গাটা দেখ কি সুন্দর, একদম এক টুকরো কাশ্মীর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা অনেকটা নীরব, অনেক শান্ত, মনটাও ফ্রেশ হয়ে যাইতেছে এখানে আসার পর থেকে। তো সাব্বির, প্রকৃতির মাঝে আসলে আনন্দ পাওয়া যায়, যেটা আপনি শহরে বা অন্য কোথাও গেলে পাবেন না। এটি কলই ক্ষেত। হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও করা শুরু করে দিতেছে। আরো দিক দিয়ে দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর গাছপালা হয়ে আছে, আর মাঝখানে পানি, নদীর পানি তো শুকিয়ে গেছে গা। আর দিন দিন মোবাইল আসার কারণে খেলাধুলা সব উঠে যাইতেছে, কারণ পোলাপান আজকাল মাঠে খেলাধুলা করতে আসে না, সবাই ফ্রি ফায়ার বা আবিজাবি ফোনে গেম খেলে। হ্যাঁ, তো আসলে এটা উচিত নয়, কারণ মাঠে খেলাধুলা করে যে আপনার শান্তিটা পাবেন ওটা ফোনে কখনোই পাবেন না। ফোনে এগুলো কি গাছ সাব্বির? এগুলো তো একটা গাছ, এগুলো হাটে না বিক্রি করা যাবে না? যাও গাছ, ওই ঝাউ একদম গাছ? পুরোপুরি যাও গাছের মতো রে। এটা নিয়ে যা, তুই হাটে নিয়ে বিক্রি করিস। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ভলিবল খেলা হইতেছে, আর এই জায়গাটা একদম মরুভূমির মতো, ঠিক না সাব্বির? আমার কি খেলা নিব এখানে? না, তোরে গেলে আরো বেজার মুখে ফিরাত আইতে হবো। না খেলা নিব। এনে আমার চিনা পরিচিত একজন আছে, তো ওই যে সবাই চিনা রকস্টার রকি, চিনস না? হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের সামনেই ঠিক নদী, জায়গাটা অনেকটাই সুন্দর। দেখতে পাচ্ছেন সামনে ভলিবল খেলা হইতেছে, আর ওইখান দিয়ে ভেড়া বরকিতে খাবার খাইতেছে। হ্যাঁ, কত ঝিনুক পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এ সাব্বির, নৌকা চড়ে যাওয়া যাবো না? নৌকা নিয়ে তো জানো, নৌকা ছাড়া যায় হ্যাঁ, ওই পারে কেমনে যাবো? দেখতে পাচ্ছেন আমাদের ঠিক পিছনে নৌকা আছে, আর পানি। এটা নিবাসে ছিলাম, তাহলে এটা শিখল দেবেন দা তুইছে গাইস। তো আমরা ওই পার যাই নিমু, আর মেন থেকে যে মানুষ আছে বকবো নিয়ে উম্বুর যায় এটা নিয়ে জামগা মেনছে ফ্রিতে? ও, ওর গাইস বুদ্ধি অনেক। তো আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা নদী, তো এটা পাড়ি দিতে হইব আমাদেরকে ওইখানে যাওয়ার জন্য। তো আমরা এখন ওইখানে যাবো। ওই সাব্বির, আইতে আইতে না সন্ধ্যা হয়ে গেল। আর কইস না, আই সত্য হই মেলা দূর। আর গাইস বড়ই গাছ হইতেছে এই জায়গায় আমাদের ঘুরে যেতে হবে ওই দিক দিয়ে, কারণ এই পাশে কোনো নৌকার গুদারা ঘাট নাই। আর নৌকাও নাই কোনো। নৌকা থাকলে তাও নিয়ে যেতাম, কিন্তু নৌকা নাই, আর এই দিক দিয়ে যাতায়াত কারণে আমরা গুদারা ঘাট হয়ে যাইতেছি। আর আমাদের পিছে শুধু তামাক গাছ আর তামাক গাছ, সামনেও শুধু তামাক গাছ আর তামাক গাছ। এখান দিয়ে যাবো কেমনে? যে ঝর্ণার মতো পানি শুরু হয়েছে সাব্বির। এই যে দিক দিয়ে ওই যে নৌকা এলো দেখতে পাচ্ছেন একদম পানি পড়তেছে শুধু। কই থেকে আইতেছে এই পানি? কোন থেকে আইতেছে এই পানি? ওই আসার গাছ না, আবার যেমনি হোক যাওয়া লাগবো। ও পড়াই গেছিলাম রে সাব্বে। হ্যাঁ, এই যে আইছি, এই সাইড দিয়ে আইছি। পানি গুলা কই থেকে আইতেছে আমি এখন বুঝতেছি না। তামাক খেতে পানি দিতেছে। ও, তামাক খেতে পানি দিতেছে, তার লিগে নদীতে আইতেছে। ও, এই গেছিলি যে পড়াই, প্রায় গেছিলি। ও, তো নৌকা এসে পড়ছে, আমরা এখন নৌকা উঠবো। সাব্বির তুই একে যা, আমার ভয় করে নৌকা যদি ডুবে যায়। তুই, আমরা নৌকায় উঠতেছি, এসে পড়ছি, পড়ুন না, সমস্যা নেই। নদীতে পানি নাই, দেখতে পাচ্ছেন পানি একদম দেখা যাইতেছে। সন্ধ্যা হয়ে যাবে মনে হইতেছে। এসে পড়ছি। ওই সাব্বির, আর আটটা তো অবস্থা খারাপ হয়ে গেল। অন্য দেখতে পাচ্ছেন এখানেও শুধু তামাক ক্ষেত আর তামাক ক্ষেত। ওই যে ওই নৌকায় আসছি আমরা। ওই জায়গায় একটা কুকুর ময়রা পয়চা রয়েছে, দেখতে পাচ্ছেন একদম ময়রা পয়চা রয়েছে। অবশেষে আমরা চলে আসছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন বড়ই গাছটা, ওই যে ওখানেই, ওই যে বড়ই গাছটা। অবস্থা একদম খারাপ হয়ে গেছে হাঁটতে হাঁটতে, প্রায় 5 কিলো হাঁটলাম। দেখতে পাচ্ছেন একদম ভুতুরে জায়গাটা।
তো দেখতে পাচ্ছেন আমরা বড়ই গাছ তোলা এসে পড়ছি, আমাদের ঠিক পিছনে বড়ই গাছ। কি পরিমাণ বড়ই ধরছে আপনাদেরকে দেখায় আর কি পরিমাণ মজা খাইতে আপনারা। দেখতে পাচ্ছেন সেই মজা। এই পাশটা দেখতে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন? পরিমাণ বড়ই ধরছে গাইস। এই পাশে দেখতে পাচ্ছেন আরো বড় ধরছে, ওদের উপরে কি পাকা। উপরে পাকা আছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ বড়ই আইছে, সবে আল্লাহ তাআলার রহমত। দেখতে পাচ্ছেন কি পরিমাণ বড়ই ধরছে, সবই আসলে আল্লাহ তাআলার রহমত। আরো বড়ই ধরছিল কিন্তু পায়রা খাই ফেলাইছে সবাই, এখন শুধু কাঁচাগুলাই আছে। তুই খালি পকেটে বার্তা চাপবে রে। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।